আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 14 জিলকত শনিবার। যখনই সময় পাবেন ছোট্ট একটি দোয়া পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিবেন, সাথে সাথে কবুল করে ফেলবেন। আমলটি করে হাত তুলতে দেরি হবে। যে কোনো সময়, দিনে বা রাতে, একাকী বসে আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ আকবর। এজন্য আমি আপনাকে বলবো, ইসলামিক একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, ঢুকতে পেরেছেন, আপনার কপাল অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পছন্দ করেন বিধায় আজকের এই ইসলামিক কথাগুলো শোনার মতো আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তালা আপনাকে হেদায়েত দিতে চান বিদায় ইসলামিক ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন। আপনার কপাল ভালো, এজন্য ইসলামের কথাগুলো আপনার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া, সহিহ হাদিসের মধ্যে দোয়াটি এসেছে। দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। আপনার ঘরে অশান্তি, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করেন, ঘরের অশান্তিগুলো দূর করে দিবেন। স্বামী পরকীয়া করে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ঘরে এই সমস্যা, রব্বুল আলমিন আপনার সাথে সাথে সমাধান করে দিবেন। আপনার ছেলে মেয়ে যদি পরীক্ষার্থী থাকে, ছেলে মেয়ের জন্য দোয়াটি পাঠ করে দোয়া করেন। আল্লাহ তালা ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে যেন ভালোভাবে লিখতে পারে, রেজাল্ট যেন ভালো আসে, সেরকম ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবর। প্রিয় দিনই ভাই বোন, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আজকের ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে দেখতে বাধ্য করতাম। আল্লাহু আকবর। এত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেই দোয়াটির কথা সহিহ হাদিসের মধ্যে এসেছে। অনেক সাহাবী একরামগণ দোয়াটি পাঠ করেছে, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত ভাই বোন খুবই টেনশন আছেন, ডিপ্রেশন আছেন, ঘর থেকে অশান্তি যাচ্ছে না, ঘর থেকে অভাব যাচ্ছে না, বসে বসে দোয়াটি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘর থেকে কত দ্রুত অভাব দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করতে হবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওর শেষের দিকে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহু আকবর। অনেক ভাই বোন রোজা রাখেন, অনেক ভাই বোন পাক্কা নামাজি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন যদি এক জায়গার মধ্যে নামাজি ব্যক্তি থাকে, সেখানে একজন ব্যক্তি মুত্তাকি থাকে, আল্লাহওয়ালা থাকে। আল্লাহু আকবর। এজন্য 10 জন ব্যক্তি যদি একসাথে আমিন বলতে পারেন ভিডিওর শেষের দিকে, ওই 10 জনের ভেতর যদি একজন ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা থাকে, ওই বান্দার উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, আমাদের অশান্তি দূর করে দিবেন। আল্লাহু আকবর। আজকের আমলগুলো আপনারা হয়তো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমরা যেহেতু একসাথে আমল করব, একসাথে আমল করার সুযোগ কিন্তু সবার হয় না। সো আপনারা যদি এই যে আমার ভিডিওটি দেখার সাথে সাথে আমলটিও করে ফেলবেন, কোনো বান্দাবান্দির আমলটা যদি কবুল করে ফেলেন, আমাদের আমলটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি দেখতেছেন, অন্যান্য ভাইয়েরা যেন ভিডিওটি দেখতে পারে, আপনার কিন্তু ঈমানি দায়িত্ব। আপনি দোয়াগুলো শিখবেন, অন্যান্য ভাইদেরকে শেখার সুযোগ করে দিবেন, সেটা আপনার ঈমানি দায়িত্ব। এখন আপনি ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে কেমনে পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন? আপনি যদি একটা লাইক না করে থাকেন, এখন একটি লাইক করে ফেলুন। যদি লাইক দিতে না জানেন, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে লাইক দিতে হয়। লাইক দেওয়ার সাথে সাথে গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের উপর আপনার আমল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে জগতের মানুষ, তোমরা যদি ইসলামের কথা, ধর্মের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তো আপনি যদি একটি লাইক করেন, ভিডিওটা অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আর যদি আপনি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত পেতে চান, অনলাইনের ক্লাস মনে করতে পারেন। অনলাইনের মাধ্যমে যদি এই যে প্রতিদিন এক একটা ভিডিও আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি একবার জীবনে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করতে হবে না। আপনার মোবাইল যদি বন্ধও থাকে, আপনার কাছে কিন্তু আমাদের এই ভিডিওটি চলে যাবে। আল্লাহু আকবার। প্রতিদিন একটা করে ভিডিও আপনি পেয়ে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন,
কবরের দোয়া শিখতে পারবেন, জাহান্নাম থেকে মুক্তির দোয়া শিখতে পারবেন, বিভিন্ন মাসাইল আপনি শিখতে পারবেন। আল্লাহু আকবার। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, জিলকদ মাস কিন্তু আল্লাহু আকবার হজের মাস, হজের মৌসুম চলতেছে। এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি দোয়া করতে পারেন, আরও চলতেছে হজের মৌসুম, হজের মাস। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি থেকে এখন কিন্তু মক্কা মদিনার উদ্দেশ্যে মানুষ রওনা হয়ে গেছে। জিলকদ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে যদি আমরা বেশি বেশি আমল নাই করি, আমরা নিজেরাই ঠকবো, নিজেরাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকেই অনেক অনেক দূরে সরে যাব, অনেক দূরে সরে যাব। এজন্য আমলে সাজান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেছেন, হে জগতের মানুষ শুনো, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ গনি, আমি আল্লাহ ধনী। তোমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে চাও, আমি তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেব। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। যে সমস্ত ভাই বোন কবে অভাবের মধ্যে আছেন, ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না, সারা মাস ইনকাম করেন, মাসের শেষ হতে হতে আপনার ঋণ করে চলতে হয়, বাসা ভাড়া দিতে পারেন না, ঋণ যেগুলো আছে সেগুলো পরিশোধ করতে পারতেছেন না, আল্লাহু আকবার দোয়াটি পাঠ করেন। আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আপনার অভাব দূর করে দিবেন। আপনার ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করার মতো আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য চলুন আমরা আর কথা বেশি বাড়াবো না। দোয়াটি কিভাবে পাঠ করবেন, আমলটি কিভাবে করবেন, সেটি আমরা শেখার চেষ্টা করব। প্রথম নাম্বারে ইস্তিগফার 3 বার, এরপর 3 বার দুরূদ শরীফ আমাদের পাঠ করতে হবে। আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। 3 বার পাঠ করব। হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সহি শুদ্ধ করে ইস্তিগফারের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার পাঠ করবেন, আমল করবেন, আপনার আমল ফিরিয়ে দিবেন আল্লাহ, এটা কোনোদিন হতে পারে না। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পাঠ করবেন। কারণ ইস্তিগফার পাঠ করলে আমরা কেমন জানি আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফেলতেছি। কথাটা বুঝতেছেন? আমরা কেমন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাপ চাইতেছি। আরেকটা কথা, যারা আল্লাহর কাছে মাপ চায়, ধরুন আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে গেছে, ইস্তিগফার পাঠ করার অর্থ এমনই যে আল্লাহ
আমরা কিন্তু আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, অপরাধ করেছি। আল্লাহু আকবার। এরপরে আমল করলে আল্লাহ তাআলা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি সে আমল, সেই দোয়া কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য আসুন ৩ বার ইস্তিগফার শেষ হয়েছে, আমরা ৩ বার দুরূদ শরীফ পাঠ করব। যে কোনো দুরূদ শরীফ আমরা পাঠ করতে পারি। যে কোনো দুরূদ, যেটি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন। তবে সহিহ শুদ্ধ করে পাঠ করাটা শর্ত। ভুল এবারে উচ্চারণ করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। আমার সাথে, সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। এটা একটা দুরূদ। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহু আকবার। এটি চাইলে আমি যেটি পাঠ করতেছি এটি চাইলে এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা আদাদা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। এইটিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করার পর আমাদের অভাব দূর করার জন্য, আমরা যেন ধনী হতে পারি, মন থেকে, অন্তর থেকে রবের উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি আপনারা ২১ বার পাঠ করবেন। ছোট্ট দোয়া, ৩ শব্দের দোয়া, যে কেউ চাইলে পাঠ করতে পারেন। রব্বি আগনিনি, রব্বি আগ, শুদ্ধ করে আক বলবেন না, এটা গন দিয়ে উচ্চারণ। আগনিনি মিন ফাকরি, মিন ফাকরি, মিন ফাকরি, মিন ফাকরি। আল রব্বি আগনিনি, রব্বি আগনিনি মিন ফাকরি, রব্বি আগনিনি মিন ফাকরি, রব্বি আগনিনি, রব্বি আগনিনি মিন ফাকরি, রব্বি আগনিনি মিন ফাকরি। আল্লাহু আকবার। পাঠ করে দেখুন না, আল্লাহ কি দেন সেটা তো দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দেন সেটা তো দেখবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। 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 আল্লাহু আকবার। এটাও একটা দুরূদ। আপনারা চাইলে যেটা পারেন সেটা পাঠ করেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি যদি আপনাদেরকে দোয়াটির অর্থের দিকে খেয়াল করি, রব্বি আগনিনি, হে আসমানের মালিক, খেয়াল করুন, রব্বি মানে আমাদের রব, আগনিনি মিন ফাকরি, আল্লাহ আমার অভাব দূর করে দিন। আল্লাহ আমি গরিব অবস্থায় আছি, আল্লাহ সেখান থেকে আপনি আমাকে ধনী বানান, আল্লাহ আমার অভাব দূর করে দেন। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন যে রব্বুল আলামিন আমি ধনী হতে চাই, অভাব অনটন আমার দূর করে দিন, এই কথাটা আপনি বলছেন। কসম খোদা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা কোনো বান্দি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের অনেক অনেক লজ্জা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন শরমের মধ্যে পড়ে যান
যে বান্দা তুই আমার কাছে দোয়া করলি, আমি তোরে খালি হাতে কোনোদিন ফিরাইতে পারি না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষগুলো মন খারাপ করে আমাদের সাথে কথা বলতে চাই না, ঠিক না? দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন, মানুষগুলো মুখ কালো করে ফেলে। একবার, দুইবার, তিনবার যখন মানুষের কাছে কিছু চাইতে যাইবেন, মানুষ এমনভাবে আপনাকে ইগনোর করবে, মানুষ আপনার সাথে কথাই বলবে না, আপনার সাথে ফিরেও তাকাইবে না। ওই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, হাই, আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি অভাব অনটনের মধ্যে পড়ে গেলাম, আমার এই সমস্যা, আল্লাহ আমি ঘরে ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে চাইলে কিন্তু বেনিফিট দিতে পারেন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে দিতেন, সাথে সাথে দিতেন। সম্মানিত দিনী ভাই বোন, পাশাপাশি আমি আরেকটা দোয়ার কথা বলবো, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নেকি লিখতেই থাকবে, দোয়া করতেই থাকবে, এরকম ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত দোয়া করবে একবার পাঠ করলে। আল্লাহ তাআলা আমাদের জন্য ভাই বোন সাগর রেখে দিয়েছেন, সাগর সাগর। দুঃখের বিষয়, আজ আমাদের মুসলিম ভাই বোন আমল থেকে শত হাত দূরে সরে গেছে। কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের অনেক ভাই বোন ধর্ম থেকে দূরে সরে গেছে, ইসলামিক আমল থেকে শত হাত দূরে সরে গেছে। এর জন্য মানুষ যেখানে যায়, ইসলাম যারা ফলো করে, ইসলামকে ফলো করে, এরপরেও কিন্তু তারা কষ্টের মধ্যে আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতুমুল আলাউন, তোমরা দেশের মধ্যে উঁচু করে দাঁড়াইতে পারবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুসলমান হও। তো এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না, শুরুতেই শেষে ইস্তিগফার পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে এটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করলে ফেরেশতাদের দোয়া পাবেন। আল্লাহু আকবার। একটু খেয়াল করুন তো, আপনি যদি ফেরেশতাদের দোয়া পান ১,০০০ দিন পর্যন্ত, তাহলে আপনার কপাল কি খারাপ থাকে? আমার আকা যদি আমায় ডাকে, আমার ভাঙ্গা কপাল কি আর ভাঙ্গা থাকে, তিনি তো হলেন দয়ার খজিনা, শুয়ে আছেন গো পাকে মাদিনা। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করবেন, ফেরেশতাদের দোয়া পাবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। জাযাল্লাহু, শুদ্ধ করে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠ করবেন। ১,০০০ দিন ৭০ জন ফেরেশতা আপনার জন্য দোয়া করতেই থাক। তো যাই হোক, আশা করি যে কথাগুলো বলেছি, যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছি, এগুলো করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দান করুন। আল্লাহ যারা অভাবী আছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ তারা যেন ঋণগুলো পরিশোধ করতে পারে, রব্বুল আলামিন সেরকম ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের ঘরে অনেক ভাই বোন আছে, অশান্তিতে আছেন, আল্লাহ সংসারে, আল্লাহ শান্তি দান করুন ইয়া রব্বুল আলামিন। যে সমস্ত ভাই বোন স্বামী স্ত্রীর মিল মহাব্বতের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ সংসারের মধ্যে ভালোবাসার ইদ্যত সম্পর্কে বৃদ্ধি করে দিন। যে সমস্ত ঘরের মধ্যে বৌমার শাশুড়ি মিল নাই, ইয়া রব্বুল আলামিন, আপনি সেই ঘরের মধ্যে বৌমা শাশুড়ির মধ্যে আল্লাহ সম্পর্ক তৈরি করে দিন। আল্লাহ ভালো একটা সম্পর্ক আল্লাহ তাদের ভেতরে আল্লাহ তৈরি করে দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। আমাদের অনেক আপনজন কবরে চলে গেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, ইয়া আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন। কবর আযাব মাফ করে দিন, জান্নাতের সাথে আল্লাহ কবর সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন ইয়া রব্বুল আলামিন। আমাদের অনেক মা বাবা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমরা কিন্তু নিজেরাও অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।